বাইরে ভাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি দেখি নাই, কিন্তু উনার তৈরি করা জাতীয়তাবাদী দল, যে দলকে দীর্ঘদিন টেনে নিয়ে আসছিলেন উনার সহধর্মিনী খালেদা জিয়া, উনার মুখের কথা বলা স্টাইল, বিরোধী দলের প্রতি উনার সম্মান এবং কিভাবে উনি কথা বলে মানুষের মন জয় করেছিলেন, এটা কিন্তু জাতি দেখছে, আমরা দেখছি। কিন্তু উনার গড় থেকে জন্ম নেয়া আমাদের লিডার তারেক রহমান উনার মুখের অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গোপ্ত হিসাবে চিনে, এই জালেমদের উনি লন্ডনে ছিলেন। আফসোস লাগে উনি সেখান থেকে 10-15টা ভালো শব্দও শিখে আসতে পারেন না, যেটা বিরোধী দলের প্রতি সম্মান রেখে বলা যায়। আরে ভাই, উনি পার্লামেন্টে গিয়ে কি করবেন? উনি সরকার গঠন করে কি করতে পারেন? যার চিন্তাই হচ্ছে শুধু বিরোধী দলের প্রতি বিষোদাগার করা, দাঁড়িয়ে শুধু জামাতের বদনাম গাওয়া, জামাতের আমিরের পিছে পড়ে থাকা, তারপরে জামাতের আইডির হ্যাকের পিছে পড়ে থেকে ঘন্টার পর ঘন্টা উনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। অথচ উনার প্ল্যান কি দেশকে নিয়ে, উনি আগামীতে কি করবেন, উনার এজেন্ডা কি দেশকে নিয়ে, এগুলা বলতে বলতে উনার সময় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু না, উনি শুধু দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে ক্যাম্বেসারের মতো করে উনি বলেই যাচ্ছেন। আল্লাহু আকবার। উনার দ্বারা জাতি কি পেতে পারে? উনার মাধ্যমে যদি সরকার গঠন হয়, এই দেশ কোন পর্যায়ে যেতে পারে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। যা শুধু ভারতের দেয়া একটা এজেন্ডা, একটা স্ক্রিপ্ট পড়েই উনি বক্তব্য দিচ্ছেন এবং জামাতের বিরুদ্ধে লেগেই আছেন। উনার মাধ্যমে দেশে সরকার গঠন হলে এই সরকার কি করতে পারে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম ভাই।